নবীকে স্বপ্নে দেখে কিভাবে? নবীকে স্বপ্নে দেখলে আমরা চিনব কীভাবে যে তিনি নবী? নবীর একটা ছবি দিয়েন তো, তাহলে আমরা দেখে চিনতে পারবো যে উনি নবী। নয়তোবা শয়তান অথবা আপনিও তো আমার স্বপ্নে এসে বলতে পারেন যে আমি নবী। প্রিয় ভাই, আমি আপনাকে বলছি যে আপনার হয়তো পড়াশোনা বা আপনাকে আমি ছোট করছি না যে আপনি মূর্খ বা এ সমস্ত কথা আমি বলছি না, বরং আপনার এ বিষয়ে আপনার জ্ঞান কম বা পড়াশোনা নেই বললেই চলে। এজন্য মূলত আপনি এমন একটি কথা বলতে পেরেছেন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস-সালাম হাদিসের মধ্যে বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি। নবী আলাইহিস সালাম বলছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে আমাকে দেখে তাহলে নিঃসন্দেহে সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। শয়তানের এমন শক্তি নাই যে সে নবী আলাইহিস সালামের আকৃতি ধারণ করবে বা সে স্বপ্নে এসে বলবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান এমনটা কখনো করতে পারবে না। এটা নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এজন্য ভাই, আপনি যে কমেন্টটা করেছেন এটা আসলেই একটি অনর্থক কমেন্ট করেছেন, কারণ কোনো কমেন্ট করার আগে অবশ্যই সে বিষয়ে একটা ন্যূনতম নলেজ রাখা উচিত। কোনো বিষয়ে আপনি যখন কথা বলবেন সে বিষয়ে যদি আপনার ন্যূনতম নলেজও না থাকে, তাহলে আপনি সে বিষয়ে কথা বলতে গেলে অবশ্যই আপনি লজ্জিত হবেন, আপনি অপমানিত হবেন। এটাই স্বাভাবিক। এজন্য ভাই, আর যে কথাটা বলেছেন যে নবী আলাইহিস সালামের একটা ছবি দিয়েন তো, তাইলে তাকে দেখলে আমি চিনতে পারবো, এটা আসলে আপনি অত্যন্ত বাড়াবাড়ি করেছেন। এবং এ বিষয়ে আমি বলবো আপনি আল্লাহর কাছেও তওবা করবেন এবং আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কারণ এটা অবশ্যই অন্যায় করেছেন। আপনি জানেন যে ছবি তোলা ইসলামে হারাম, আর নবী আলাইহিস সালামের ছবি এটা তো প্রশ্নই আসে না। সে ব্যাপারে আপনি অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এখানে আর আমার কিছু বলার নেই, এটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা আপনার ব্যক্তিগত আমল। তো আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক, আপনাকে সহি বুঝ দান করুক, এটা আমরা দোয়া করি। এবং আশা করি আমার আজকের এই সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন বিষয়টা, যে শয়তান নবী আলাইহিস সালামের আকৃতি কখনোই ধারণ করতে পারবে না। এটা শয়তানের কোনো এরকম অধিকারই নেই, শয়তানের এরকম কোনো ক্ষমতাই নেই সে যে নবী আলাইহিস সালামের আকৃতি ধারণ করবে। ঠিক আছে ভাই, আশা করি আমার আলোচনা আজকে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন।